সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ক্লাস সপ্তম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ের একটা বিশেষ টপিক, সেটা হচ্ছে মিডল টার্ম। তো সপ্তম শ্রেণীর 5.3 অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মিডল টার্মটা এটা সবসময় এটা বেশি আসে এবং পরবর্তী অধ্যায়ে 5.4-এর মধ্যে লসাগু এবং গসাগু অধ্যায়ে এই উৎপাদক বিশ্লেষণ করতে গেলে মিডল টার্মটা সবচেয়ে বেশি করতে হয়। তো আমরা এই মিডল টার্মটা আজকে বেশি করে শিখবো, যেটা আমার পরবর্তীতে 9-10-এ বারবার বীজগণিতে প্রয়োজন হবে। তো আমরা মিডল টার্ম কি কেমনে করব এগুলো আমরা একবারে একটু বেশি আলোচনা করি, তারপর আমরা চলে যাই। তো মিডল টার্ম যেটা হচ্ছে আমরা একটা রাশি দেখি, যে ফরম্যাটটা ax² bx + c, অর্থাৎ রাশিগুলো এই আকারে থাকতে পারে, অথবা এখানে এটা হচ্ছে আমার সহগ, ওকে, বিটাও হচ্ছে সহগ, সিটা হচ্ছে ধ্রুবক, আর এক্সটা হচ্ছে চলক। অথবা এখানে অনেক সময় এই ধ্রুবকটা থাকবে না, থাকতে পারে ax² bx + c। এগুলো যখন আমরা উদাহরণ দেব তখন আসলে বুঝতে পারবো। তো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে মিডল টার্ম কাদের হবে না, এটা নিয়ে একটা কোশ্চেন আছে। এখানে যে পদটা থাকবে, এখানে যদি x4 থাকে, পরবর্তী x² থাকতে হবে, এখানে যা থাকবে তার অর্ধেক থাকতে হবে। এখানে যদি আমার x² থাকে, এখানে x-এর অর্ধেক x1 এরকম থাকতে হবে, এইভাবে থাকতে হবে, এবং 3টা পদ যুক্ত রাশিগুলো থাকতে হবে। দেখলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করতে করতে শিখবো। আর উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে মিডল টার্মটা কীভাবে করতে হয় আমরা একটু দেখি। যেমন মিডল টার্মের আমরা কিছু উদাহরণ নেই। ax² + 11x + 24, এই 3টা পদের মাঝে এখানে প্লাস, সবগুলো প্লাস থাকতে পারে, সবগুলো হচ্ছে মাইনাস থাকতে পারে, ওকে, আবার একটা মাইনাস একটা প্লাস থাকতে পারে। কী থাকবে ওটা আমাদের দেখার বিষয় না। আমরা যেটা করব উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, এটা হচ্ছে মিডল টার্ম করতে হবে। আমরা বুঝবো কীভাবে, যে প্রথমে দেখবো যে আমরা এখানে আছে 3টা পদ আছে, মানে ক্লাস 7-এর জন্য আপাতত এটুকুই প্রয়োজন, এটুকু দেখলেই এনাফ। এই 3টা পদ আছে, এবং এখানে যে পদটা আছে, যে স্কোয়ারটা আছে, এইটার অর্ধেক এখানে 1 আছে, x1, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে, এগুলো উৎপাদক বিশ্লেষণ করা যাবে, ওকে। তো এখন এই রাশি উৎপাদক বিশ্লেষণ বলতে বোঝায়, মিডল টার্ম বলতে বোঝায় যে মিডল টার্ম হচ্ছে আমরা এই মিডল মানে মধ্য পদ বিশ্লেষণ, এই 11x-কে ভেঙে আমরা লিখবো। তো কীভাবে লিখবো, সবসময় মাথায় রাখবো যে শেষেরটাকে আমরা এমনভাবে ভাঙবো, এইভাবে, এই যে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে ভাঙিয়ে নিব আমরা, ঠিক আছে, এইভাবে শেষেরটা, অর্থাৎ আমরা 2 দিয়ে ভাঙলাম 24, এটা আমরা প্র্যাকটিস করবো আলাদাভাবে, ঠিক আছে। তারপর এটা 6, এটা 2, এটা হচ্ছে কি 3। এখন এই কয়েকটার কে এমনভাবে সেট করব, এই কয়েকটা সেট করার পর আমরা এদের যোগ বিয়োগ, এই কয়টা সংখ্যার যোগ বিয়োগ আমরা 11x মিলাবো, ওকে, অর্থাৎ শেষেরটাকে এমনভাবে গুণ করবো, গুণ করে আমরা 11x মিলাবো, ঠিক আছে। তো এটা কীভাবে করা যায়, তো একটু প্র্যাকটিস করতে হবে। কেউ যদি এখন বলে 3 দুগুণ 6, এখানে 3 দুগুণ আমি 6 নিলাম, এই যে 6, আর থাকলো 2 দুগুণ কত 4, তাহলে 4 6 24, তাহলে গুণ করলে কিন্তু আমার 24 হবে। মানে এমন দুটা আমি পদ সৃষ্টি করবো যেটা গুণ করলে 24 হবে এবং যোগ বিয়োগ করে 11 হবে। তো এখানে কিন্তু গুণ করে 24 হচ্ছে, হ্যাঁ, 4 6 24, কিন্তু যোগ বিয়োগ করে 4 আর 6 যোগ করলে কিন্তু আবার 11 হচ্ছে না, 11x, তার মানে এই দুটো নেওয়া যাবে না। তার মানে এখানে একটা বেসিক জিনিস হচ্ছে যে আমরা এই 24-কে দুটা সংখ্যায় বিভক্ত করব, ঠিক আছে, দুটা সংখ্যায় বিভক্ত করব, যেটা গুণ করে 24 হবে, যোগ করে এই মাঝেরটা হবে, বা যোগ বা বিয়োগ করে মাঝেরটা হবে, ওকে। তার মানে আমরা ওই কোন সংখ্যা দুটো নিব সেটা এই উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা আসলে বুঝতে পারবো যে কোন সংখ্যাগুলো নিতে পারবো, ঠিক আছে। তো এটা আমার হইল না, আমি আবার ওটা ট্রাই করতে পারি, যে এখানে আমি নিতে পারি 2 দুগুণ 4, 4 দুগুণ 8,
তাহলে 8 নিতে পারি, 8 এইখানে আর 3 থাকতেছে, তাহলে একটা সংখ্যা 8, একটা সংখ্যা কত 3, এই যে 3টা 2 গুণ করলে আমাদের 8 থাকতেছে, একটা 3 থাকতেছে, সাইডে নিতে পারি, তাহলে 8 এবং 3, তাহলে 3 আসতে কত 24, এখন 3 আর 8 গুণ করলে কত হবে 24, এবং 3 আর 8 যোগ করলে কিন্তু 11 হবে। এখন এই যে 8 9 10 11, আর এখানে কিন্তু যে 6 এবং 4 গুণ করলে 24 হচ্ছে, কিন্তু যোগ করে কিন্তু 11 হচ্ছে না, তার মানে এটা নেওয়া যাবে না, তার মানে গুণ করেও মিলাতে হবে আবার যোগ করে মিলাতে হবে, ঠিক আছে। তার মানে আমরা এখন এটা জাস্ট ভেঙে লিখবো। তার মানে আমরা এখন 24কে আমরা আসলে বেসিক্যালি পাচ্ছি হচ্ছে 8 এবং 3। এখন 8 প্রথমে নিতে পারি বা 3 প্রথমে নিতে কোনো ব্যাপার না, তাইলে আর এখানে যেহেতু এক্স আছে আমরা এখানে এই যে 8x দিব এবং 3x দিব, শেষ। তাহলে এক্স স্কোয়ার, তো কেউ 8 প্রথমে নিতে পারো, 3 প্রথমে নিতে কোনো ব্যাপার না। ওকে, 8x প্লাস 3x প্লাস হচ্ছে 24, পরবর্তী লাইনে আমাদের এটা লিখতে হবে। তার মানে আমরা এখন এই এক্স স্কোয়ার ঠিক থাকবে, প্রথম লাইন ঠিক থাকবে, ঠিক আছে। এই শেষের যে প্লাস 24ও ঠিক থাকবে, কিন্তু এই মাঝেরটা আমরা সবসময় চেঞ্জ হবে, মাঝেরটা আমাদের চেঞ্জ করে লিখতে হবে। কিন্তু এখন 8x প্লাস 3x যোগ করলে কিন্তু 11x হয়, মানে এই লাইন আর এই লাইন কিন্তু সেম, কোনো পার্থক্য নয়, জাস্ট ভেঙে লিখলাম এই মাঝেরটা ভেঙে লেখার কারণে এটাকে মিডল টার্ম বলে। মিডল মানে মাঝের, মধ্যপদ বিশ্লেষণে, মধ্যপদটা আমরা বিশ্লেষণ করে দিলাম, ঠিক আছে, এটাই মিডল টার্ম। তো মিডল টার্মের কাহিনী হচ্ছে যে পিছনের সংখ্যাটাকে আমরা দুটা ভাগে বিভক্ত করবো, যার গুণফল পিছনের সংখ্যাটা হবে আর মাঝেরটা যোগ বিয়োগ করে মিলাতে হবে। আর পরবর্তী 3 নম্বর লাইনে আমরা এখন কমন নেব। কমন হচ্ছে আমরা এই প্রথম জোড়া কমন নেব, এইখান থেকে একটা কমন নেব, এইখান থেকে একটা কমন নেব, জোড়া সবসময় মিডল টার্মে জোড়া কমন নিতে হবে। তো এইখান থেকে কমন হচ্ছে দুটাতে আছে এমন জিনিস কমন নিতে হয় এবং ছোটোটা, ঠিক আছে। এই এক্স স্কোয়ার এবং 8xের মধ্যে দুটাতে উপস্থিত আছে শুধু এক্স, তাহলে আমরা সবচেয়ে ছোটো হচ্ছে এক্স, কারণ এক্স স্কোয়ার এক্সের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে এক্স কমন নিব। কমন মানে ভাগ, ওকে, কমন মানে ভাগ, ওকে। তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ দেয় আমার থাকবে কটা, একটা এক্স, আর আবার 8xকে যদি আমি এক্স দ্বারা ভাগ দিই থাকবে হচ্ছে শুধু কত 8, ঠিক আছে। এবার আবার যোগ চিহ্ন দেবো, ঠিক আছে, এই যোগ চিহ্ন দেবো মানে প্লাস। তারপর হচ্ছে আমি সবচেয়ে বড় কথা যে এই এক্স প্লাস যে এইটা আছে এইটা এইখানেও মিলবে, সবসময় এটা এইখানেও মিলবে, ঠিক আছে। তার মানে যে 3x এবং 24 এই দুটো থেকে আমরা কমন নিব, 3x এবং 24-এর মধ্যে কমন এক্স যাবে না, কারণ এখানে এক্স আছে এখানে এক্স নাই, কিন্তু এখানে আমরা কমন নিতে পারি, আমরা কমন নিব হচ্ছে 3, ঠিক আছে, 3 কমন নিতে পারি, কেমন, কারণ 3 দিয়ে যদি কমন নেই 3xকে 3 দ্বারা ভাগ দিলে শুধু থাকবে এক্স, এবং 3কে 24 দ্বারা ভাগ দিলে 3 8 24। ওই যে বললাম যে মিডল টার্মের অঙ্কগুলোতে সবসময় এইখানে যেইটা হবে এইখানেও সেইটা হবে, এটা না হলে কিন্তু অঙ্ক মিলবে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে আমাদের এখানে 3 কমন নিলে 3x এবং 3 8 24 হবে, ঠিক আছে। তার মানে এই দুইটা থেকে একটা নিব, এক্স প্লাস 8, আর এক্স এখানে প্লাস আছে, প্লাস দিব আর 3 দিব। তার মানে মিডল টার্মের অঙ্কগুলোতে সবসময় শেষের যে পদ থাকবে সেই দুটো অবশ্যই গুণ আকার থাকবে, সেটা আমাদের মেন উদ্দেশ্য গুণ আকার। এখানে আবার কেউ ভুলে যান যেন যোগ বিয়োগ না দাও, হ্যাঁ, এই মাঝে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ মানেই তো হচ্ছে আমরা দুটো রাশি গুণ আকারে লিখতে হবে, সেটা তো আমরা জানবই, কিন্তু মিডল টার্ম যদি একটা উৎপাদকের অংশ তাই আমরা এটা গুণ আকারেই আসবে শেষে। তা আমরা আরও ভিন্ন ম্যাথ করি, এইটা একটা ম্যাথ শেষ হয়ে গেল, আমরা আজকে 10টা ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, আমরা এগুলো বইয়ের ম্যাথে প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করতে করতেই আমাদের হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে 2 নম্বর একটা ম্যাথ নিয়ে আমরা এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস হচ্ছে 96, ওকে না, একটু ছোটো ম্যাথ নেই, এক্স স্কোয়ার, ওকে, মাইনাস 5x প্লাস কি 6। এবার কিন্তু অঙ্কটাতে কিন্তু এখানে মাইনাস চলে আসছে, আগে কিন্তু সবগুলো প্লাস ছিল, এখন মাইনাস প্লাস যাইতে কোনো ব্যাপার না, আমরা সবসময় এই পিছনের সংখ্যাটাকে টার্গেট করব, পিছনের সংখ্যাটাকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো, ভাঙার সময় আমরা এইভাবে এই লসাগু পদ্ধতি এইভাবে অ্যাপ্লাই করব, মানে এটা মানে বাইরে, তাই 2 দিলে 2 3 2 6, মানে 6কে ভাঙলে 3 আর 2 পাওয়া যায়, তার মানে 6কে ভাঙলে 3 আর কি 2 পাওয়া যায়, 3 আর 2, ওকে। আবার 6কে ভাঙলে 1 গুণন 6 হয়, ঠিক আছে, 6কে 6 হয়,
কারণ গুণ করলে দুটোর সঙ্গে 6 হবে, আবার 3 দুগুণে 6 হবে। এখন এই 3 আর 2 এর গুণফল 6 হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এদের যোগ বিয়োগ করে আমার 5 মিলাতে হবে। তার মানে শেষের সংখ্যা দুটো সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো যেটা গুণ করলে শেষেরটা হবে আর যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে। এইটা হচ্ছে একদম মেন কথা, গুণ করলে শেষেরটা মিলবে, গুণ করলে শেষেরটা হচ্ছে আমাদের মিলবে, আর যোগ বিয়োগ করে মাঝেরটা। এই দুটো লাইন বারবার। তাহলে 6কে আমরা যদি ভাঙি 2 আর 3 পাচ্ছি, ঠিক আছে, 2 আর 3। এখন এই 2 আর 3কে এমনভাবে করতে হবে যেন আমাদের মাঝেরটা মিলে। তাহলে মাঝে আছে -5x, এই চিহ্ন সহ চিন্তা করতে হবে, -5x, কিন্তু আমরা এই যে আপাতত এক্সগুলো চিন্তা বাদ দিতে হবে, ঠিক আছে। মাঝে আছে 5, মাঝে আছে কত 5, -5। তাহলে কি করতে হবে, তাহলে 3 আর 2 নিয়ে কাজ করতে হবে, যে -2 নিব, -3 নিব, ঠিক আছে। তাহলে -2 আর -3 আমরা এক করলে হবে -5 হবে, এইটাই কাজ, ঠিক আছে। তার মানে আমরা করবো কি, তখন যদি এক্স আছে আমরা লাগাই দিব হচ্ছে -2x মাইনাস কি 3x, এই যে হয়ে গেল আমাদের। তাহলে x স্কোয়ার আমরা যে কোনো একটা সামনে নিতে পারি, হয় -3 সামনে দিতে, -2 সামনে দিতে পারি, যে কোনো একটা নিলে কোনো সমস্যা নেই আমাদের। -2x মাইনাস 3x প্লাস কত 6, তার মানে মিডল টার্মে সবসময় এই এক্স স্কোয়ার এই প্রথম পদটা ঠিক বসবে এবং শেষের যে চিহ্ন সহ মানে +6 এইটাও সবসময় ঠিক বসবে, চিহ্ন সহ শেষের পদটা ঠিক বসবে, এখানে ঠিক বসবে। কিন্তু এই মাঝেরটা আমরা বিশ্লেষণ করতেছি, এখন এমনভাবে বিশ্লেষণ করবো দেখবো যে এইটা আবার সেম হয় কিনা, যে -2x মাইনাস 3x সমান কিন্তু -5x হয়। এই যে ভেঙে দিলাম, কেমনে পাইলাম, যে আমরা 6কে ভাঙলে 2 আর 3 পাওয়া যায়, এই 2 আর 3কে এমনভাবে চিন্তা করতে হবে যেন -5x মেলে, -5x মেলে। তার মানে একটা হবে -2x, একটা হবে -3x, কারণ মাইনাস মাইনাসে যোগ করলে দুটাই -5x হয়, শেষ, কাজ শেষ। পরবর্তী আমাদের থার্ড স্টেপে কমন নেওয়া, ওই আগের মতোই কমন নিয়ে আমরা কাজ শেষ করে দেবো। তারপরে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, সবচেয়ে ছোটো কমন নিব, এক্স কমন নিব, থাকলো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে কমন মানে ভাগ, আবার বললাম এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে আমাদের এক্সে হবে একটা এক্স, মাইনাস 2x, যদি 2xকে আমরা এক্স দ্বারা ভাগ দিই এক্স স্কোয়ারটা থাকলো কি 2, ঠিক আছে 2। তার মানে এই x-2 আমাদের এইখানে হবে, এই ব্র্যাকেটের ভিতরে হবে, ঠিক আছে। আর এইখানে যে চিহ্ন থাকবে সেইটা সব আমরা কমন নিতে হবে, এখানে আছে মাইনাস মাইনাস নিব, এখানে x যেহেতু যায় না, দুটাতে নাই, তার মানে অবশ্যই সংখ্যা কমন যাবে, এখানে 3 এখানে 6 আছে, আর এমনভাবে কমন নিব যেন আমাদের ভিতরটা মিলে। তার মানে আমরা এখানে 3ই কমন নিতে হবে, 3 কমন নিলে আমাদের থাকবে কি এক্সই থাকবে এখানে, এই যে এক্স থাকতেছে, কারণ আমাদের যদি আমরা 3 দ্বারা এই 3xকে ভাগ দেই, ঠিক আছে, 3xকে 3 দ্বারা ভাগ দিলে 3 3 কার থাকলো কি একটা এক্স, ওকে। আর এই মাইনাস চিহ্ন যদি কমন নিয়েছে, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস, মাইনাসের তখন গুণ দিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, প্লাস বা মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। আর 3 দ্বারা 6কে ভাগ দিলে 2, ঠিক আছে। আমাদের টার্গেট সবসময় এই ভিতরটা মিলিয়ে যাবে, ভিতরটা মিলিয়ে যাবে, এই দুটো থেকে একটা নিব x-2, x-3, ঠিক আছে, ওকে, চলে গেল। পরবর্তীতে আমরা আরও প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে করতে বুঝবো। আমরা এটা প্র্যাকটিস করলাম মিডল টার্মের, এটা মিডল টার্ম প্র্যাকটিস করি, আবারও বলি মিডল টার্ম বুঝবো কীভাবে। মিডল টার্মের 3টা পদ থাকবে, ওকে, 3টা পদের মধ্যে এখানে এক্স স্কোয়ার থাকলে এখানে এক্সের মান মানে 1 থাকবে, ফাঁকা থাকবে, মানে অর্ধেক হয়, মান কি সবসময় অর্ধেক হয়। যদি x4 থাকতো এখানে অবশ্যই প্লাস বা মাইনাস যাই থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকতো, মানে তার পাওয়ারটা অর্ধেক থাকবে, ঠিক আছে। যদি এখানে x³ থাকে, এখানে x থাকে, তাহলে হবে না, এখানে কিন্তু অর্ধেক মান নাই। তার মানে আমাদের মিডল টার্ম এরকম 3টা পদ এরকম পাওয়ারটা অর্ধেক হবে, ঠিক আছে। আর একটা কি, এই ধ্রুবকটা অর্থাৎ পিছনেরটা সবসময় এই মাঝেরটা সে বড় হবে, এটা একটা চেনার উপায়, ঠিক আছে। অর্থাৎ এই 24টা এই মাঝের যে পদ আছে এটা সবসময় এই পিছনটা বড় হবে, তার মানে এই সিটা সবসময় বড় হবে বি থেকে, এইটা একটা চেনার উপায়, ঠিক আছে। মিডল তো প্র্যাকটিস করতে করতে আমরা চিনে যাবো কোনগুলো মিডল টার্ম করতে হয়। তাহলে 20কে আমরা এভাবে ভেঙে নেব,
ঠিক আছে 20কে অনেকভাবে ভাঙা যায়। 20 হয় কি 4 5 20 হয়, অথবা আমরা এভাবে ভেঙে নেবো, এইভাবে সবসময় ভাঙবো আমরা এইভাবে 10 5, ঠিক আছে। ওকে, তার মানে 20 কী হয় 2 গুণুন 2 গুণুন 5 হইলে 20 হয়। তার মানে এই কয়টা সংখ্যা নিয়ে আমরা চিন্তা করবো 2 2 5, এই কয়টা সংখ্যা দিয়ে আমরা 9 মিলাবো। তার মানে 20কে আমরা চিন্তা করতে পারি এই যে 2 2 4, 2 2 4 আর কত থাকতে হচ্ছে 5, 4 5 20, 4 5 20 হলো 20, 4 5 20 মানে 20। তাহলে 20 মিলল গুণ, এবং এই 4 আর 5কে এমনভাবে সেট করবো যেটা আমাদের 9 হয়, -9 দেবে, শুধু 9 না, এই সামনে চিহ্ন দেখতে হবে -9, ওই আগের মতোই। তার মানে এখানে আমার মাইনাস যদি এক্স আছে তাহলে -4x দিব, একটা কি দেবো -5x, কারণ -4x -5x মিলে -9x হবে, কাজ শেষ। ঠিক আছে, শর্টকাট দেখলেই বোঝা যায় 4 5 20, এখানে 4 আর 5-এর খেলা, 4 আর 5 করলে আমাদের 9 হবে, তখন আমরা এক্স বসে দেবো, কাজ শেষ। তাহলে যে কোনো একটা আগে নিতে পারি আমরা, 5x বা 4x যে কোনো একটা আগে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তার মানে আমরা এখন ওই সবসময় এই পদটা ঠিক থাকতেছে, আবার এই পদটা ঠিক থাকতেছে প্লাস চিহ্ন সহ, এই মাঝেরটা ভেঙে লিখলাম আমরা, এই 9xকে ভেঙে লেখা যায় 5x -4x, ঠিক আছে। আবার আগেও লেখা যায় 4x -5xও লেখা যায়। এখন আমি কমন নেব আগের মতো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে ছোটোটা, যেটা এক্স কমন হয়, এক্স স্কোয়ারকে যদি এক্স ভাগ দেয় আগের মতো একটা এক্স হবে, এই মাইনাস চিহ্নে এই মাইনাস চিহ্নে বসবে, 5x যদি এক্স ভাগ দেয় এক্স ভিনিশ হয়ে থাকবে -5, এই মাইনাস চিহ্ন আমরা এখানে যে চিহ্ন হবে ওই চিহ্ন বসাবো, দেখবো যে এক্স তো দুইটাতে নাই, কমন যায় না, তার মানে সংখ্যা কমন যাবে, যেটা যাবে হচ্ছে 4 কমন যাবে। ঠিক আছে, কেন 4 কমন যায়, কারণ 4 কমন নিলে তো এখানে একটা ফাঁকা এক্স হবে, কারণ আমাদের এই যে ভিতরে ফাঁকা এক্স আছে, x -5 মিলাতে হবে। ঠিক আছে, এইটা একটু টেকনিক। তাহলে এই মাইনাস এই মাইনাস বসালাম, এই 4 বসালাম, তাইলে এখান থেকে তো 4 তো নিয়ে নিলাম কমন, তাহলে 4x থেকে আমরা কমন নেব 4 দ্বারা ভাগ করা, 4 ভাগ করলে শুধু এক্স থাকবে, শুধু এক্স থাকবে। এই যে মাইনাসের চিহ্নটা থাকে এইটাতে আবার গুণ করতে হয়, এই যে মাইনাস প্লাসে আবার কি মাইনাস বসবে, 4 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20। টার্গেট হচ্ছে আমাদের এই ভিতরটা সবসময় মিলবে, x -5 মিলবে। তার মানে আমাদের x -5 আমরা নিব, দুইটা থেকে একটা কমন নেওয়া লাগবে, আর এখানে x থাকলো, আর এখানে কি থাকবে -5, এই মাঝে কোনো চিহ্ন বসবে না, অর্থাৎ এই দুইটা সংখ্যার গুণফল। তো এই হলো আমাদের মিডল টার্ম। এভাবে আমরা ম্যাথগুলো করব। আরও কিছু ম্যাথ দেখি। ওকে, আমরা বইয়ের কিছু ম্যাথ দেখি। 15 নাম্বার তোমাদের 5.3-এর 15 নাম্বার ম্যাথ। এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার থাকতে পারে, যাই থাকুক কিন্তু একই চলক থাকবে, এখানে এ থাকলে এখানেও এ থাকবে। ঠিক আছে, আলাদা কোনো চলক থাকবে না। ঠিক আছে, এটা এরকমও থাকতে পারে যে x² + 3x - 40, মানে এক্সের চলক থাকতে পারে, সব এক জাতীয় চলক থাকবে, অথবা এ দিয়ে থাকতে পারে। এ স্কোয়ার কী থাকে থাকুক, আমাদের কোন চিহ্ন থাকে থাকুক কোনো সমস্যা নেই। আমরা এখন এই 40কে ভাঙবো। 40কে ভাঙার সিস্টেম হচ্ছে 20 2 40 হয়, 4 10 40 হয়, অত কিছু ঝামেলা দেওয়া দরকার। আমরা এইভাবে সিরিয়াল ভাঙি নেব। 2 দিয়ে হচ্ছে 20, আবার 2 দিয়ে দিলে 10, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 5। এখন এই যে সংখ্যাগুলো পাইলাম এগুলোকে আমরা হিসাব নিকাশ করে আমরা খালি 3 মিলাবো। ঠিক আছে, গুণ করে 44 হবে, কিন্তু যোগ বিয়োগ করে 3 মিলাবো। এই হলো আমাদের সিস্টেম। ঠিক আছে, এখন কেউ যদি এটা করে যে এই যে 5 2 10, তাহলে 10 নিলাম, আর থাকলো কি 2 2 4, এই যে এটা মানে কি 40 হয়। ঠিক আছে, তার মানে কি 4 10 40 হবে, কিন্তু 10 আর 4 কি কোনোভাবে যোগ বিয়োগ করে 3 মিলা সম্ভব? 3 মিলা সম্ভব না, মানে এটা আর হবে না। ঠিক আছে, 5 2 10, আর এটা দিয়ে হচ্ছে না। গুণ করলে 40 হবে, এই সংখ্যাগুলো গুণ করলে যেমন 40 মিলবে, কিন্তু আমাদের 3ও মিলা লাগবে যোগ বিয়োগ করে। আবার কেউ যদি বলে যে এই 2 2 4, 4 5 20, তাহলে 20 × 2 40,
20 দুগুণ 40, কিন্তু আদৌ কি 20 দুগুণ 40 দিয়ে আমাদের 3 মিলবে? 20 এবং 2 যোগ বিয়োগ করে কখনো 3 মিলবে না। তার মানে 40টাকে আমরা যদি চিন্তা করি, 20 দুগুণ 40 শর্টকাটে, 20 দুগুণ 40, 4 10 40, ঠিক আছে, 4 আর 10 গুণ করলে 40 হবে, কিন্তু যোগ বিয়োগ করে কখনো 3 মেলা সম্ভব না। কোথায় 4 কোথায় 10? 2 গুণন 20 দিয়ে 40 মিলবে, কিন্তু যোগ বিয়োগ করে 3 মিলবে না। ঠিক আছে, তার মানে এখানে আবার দেখি, এই যে 3টা 3 নিলাম, হ্যাঁ 3টা 2 নিলাম, তাহলে 3টা 2 গুণ করলে 8 হয়। 3টা 2 গুণ করলে 8 হয়, 8 আর 5, তাহলে 8 আর 5, 5টা 40। এই যে 5টা 40 গুণ করলে 40 হচ্ছে, 5টা 40 হচ্ছে, কিন্তু 8 আর 5 হিসাব নিকাশ করলে আমার কিন্তু 3 মিলে, কারণ 8 থেকে 5 বাদ দিলে কেমন 3 হবে, এই যে হয়ে গেছে। তাহলে এ ঠিক থাকবে, যোগ 3 মিলে দেবে না, 8 এবং 5 গুণ করলে 40, এবং 8 এবং, তাহলে 8 থেকে যদি আমি 5 বাদ দিই তবেই 3 মিলবে, +3 মিলবে, +3, কারণ যোগ বিয়োগ করে 3 মিলবে, +8 থেকে 5 বাদ দিলে আমরা তবেই 3 মিলবে। আমরা খালি লিখবো যে 8 খালি এখানে একটা এ যুক্ত করে দেবো, কারণ যদি এ আসে এ যুক্ত করে দেবে, 8 থেকে 5 বিয়োগ করলে তবে আমার 40 হবে। আর এই যে পিছনের যে -40 চিহ্ন সহ নামবে, কী চিহ্ন থাকে, পিছনেরটা সেম নামবে, সামনেটাও সেম নামবে, এই যে এটা মিলিয়ে দিল আমাদের। ঠিক আছে, আগের মতো এ কমন নিলে থাকে, এ স্কোয়ার থেকে একটা এ কমন নিলে একটাই থাকবে আগের মতোই, এখান থেকে একটাই চলে যাবে, শুধু 8 থাকবে। এই চিহ্ন সহ এই চিহ্ন এখানে বসবে, 5 বসবে, কারণ আমাদের এখানে এ কমন যেন সংখ্যা কমন, যেই সংখ্যা থাকবে ওই সংখ্যাটা কমন যাবে। আমরা 5 কমন মানে ভাগ, আবার আগের মতোই 5 থেকে যদি 5 দ্বারা ভাগ দেই একটা এ থাকবে। ঠিক আছে, আবার এই যে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, কারণ মাইনাস কমনের সময় এই মাইনাসের গুণ দিতে হবে, মাইনাসে মাইনাসে +8। ঠিক আছে, কারণ এইটা মিলবে তো আমাদের, a+8 a+8 মিলে যাবে আমাদের, a+8 আর থাকলো কি a-5, অর্থাৎ দুটো থেকে কমন a+8 আগা। ওকে, এইটা হলো সিস্টেম। ওকে, বইয়ের 15 নাম্বার এটা গেল আমাদের। 17 নাম্বার বইয়ের হচ্ছে 17। ওকে, বইয়ের 17 নাম্বারটা আমরা করি। x² + 11x প্লাস হচ্ছে 30, 11x কত 30। ঠিক আছে, তো কেউ যদি একটু চিন্তা করো যে শর্টকাটও বোঝা যায় অনেক সময়, 30কে কী দ্বারা গুণ করলে 30 হয়, 5 6 30। ঠিক আছে, 5 6 30, এটা একবার হয়ে গেছে যে 5 6 30, 5 আর 6 গুণফল 30 হয়, আর 5 আর 6 যোগ করলে কিন্তু 11 হয়ে যায়। ঠিক আছে, ওকে, আর না পারলে এরকম করে করতে হবে, এই যে 15, 3 5 15, এই যে 6 এখানে এই দুটা নিব, 6 আর 5 গুণ করলে আমাদের কত 30, 6 আর 5 যোগ করলে আমাদের 11। আর কেউ যদি এইটা নেয় যে 2 গুণন 15, 15 গুণ কিন্তু 30 হবে, গুণ করলে 30 হবে, কিন্তু এই 2 আর 15 কিন্তু যোগ বিয়োগ করে 11 হবে না, এই জন্য আমাদের 5 6 30 নিতে হবে, 5 6 30, 5 6 30, কারণ 5 আর 6 যোগ করলে আমাদের 11 হবে। যে কোনো একটা আগে নিতে পারি, আমরা 5 আগে নিতে পারি, 6 আগে নিতে, যে কোনো একটা নিতে পারি, 6x আগে নিলাম, কোনো সমস্যা নেই, 5x 30, কারণ আমরা 6 এবং 5 যদি এক্সট্রা বসে দেবো, কারণ এখানে x দিতে আছে, কারণ 6x আর 5x যোগ করলে 11x হবে, এই জন্য আমরা নিয়ে নিলাম। আগের মতো x কমন নিলে এখানে একটা x থাকবে, এখানে x আউট হয়ে 6 বসবে, এইখান থেকে আমরা x কমন যায় না, সংখ্যায় যেটা থাকবে ওইটাই বসবে, ওই সংখ্যাটা কমন যাবে, 5 কমন যাবে, 5x থেকে 5 দ্বারা ভাগ দিলে একটা x থাকবে, x। ওকে, কারণ এটা মানে কমন মানে ভাগ, 5xকে আমি 5 দ্বারা ভাগ দিলাম, থাকলো আমাদের x, প্লাসে প্লাসে প্লাস, 5 6 30, কমন মানে ভাগ, 5 6 30, ওই আগের মতো আমাদের এটা মিলে যাবে, এই দুটো লাইন মিলে যাবে, x + 6 x + 5। ওকে, এই যে মিডল টার্ম দেখলেই বুঝবো আমরা এটা x² রাশি, এবং 3টা পদ আছে, যে একটা পদ, 2টা পদ, 3টা পদ। ঠিক আছে, এখানে যা পাওয়ার আছে সেটা কি আছে, অর্ধেক আছে, x² থাকলে এখানে x হবে, আর এখানে যোগ বিয়োগ, সব যোগ থাকতে পারে, সব বিয়োগ থাকতে পারে, বা একটা যোগ একটা বিয়োগ থাকতে পারে। আর এই দুর্ভোগ পদটা কি সবসময় এটা এই মাঝেরটা বেশি হবে। এগুলো হচ্ছে আমাদের
মিডল টার্ম, কিন্তু কখনো পরীক্ষা বলা থাকবে না যেগুলো মিডল টার্ম করতে, কিন্তু দেখে বুঝতে হবে এগুলো আমার মিডল টার্ম। তাই মিডল টার্ম অঙ্ক আমাদের লসাগু গসাগুতে প্রচুর আছে এবং এই অধ্যায়ে 5-7টা আছে উদাহরণ সহ। ঠিক আছে, আমরা 13 নম্বরটা করে পি স্কোয়ার 15p প্লাস কত 56, অর্থাৎ এখানে যদি বললাম যে আগের মতো পি দিলে সব পি থাকবে, এক্স দিলে সব এক্স থাকবে, এ দিলে সব এ থাকবে, ওয়াই দিলে সব ওয়াই থাকবে, অর্থাৎ এক জাতীয় জিনিস থাকবে। এটা 12 বলতে সব এক জাতীয় জিনিস থাকবে। 13 নম্বর, ঠিক আছে। ওকে, এখন 56, এটা তো এই ক্লাস 6-7 জিনিসগুলো খুব ইজিলিভাবে ধরা যায় 56। তো যেখানে বড় বড় সংখ্যা আসে তখন আমরা এইভাবে করব, আর ছোটো সংখ্যা আসলে এইভাবে করবো। তো বড়গুলো আসলে এভাবে করলে আরও ভালো হয়। আর 56 তো বোঝা যায়, 27 56, 7 আর 8 গুণ করলে হয় 56, আর 7 8 যদি দুটো বিয়োগ করে দেয় 8 7 15, মানে -7 -8 করলে 8 7 15 হয়। তো আমরা এইভাবে ভাঙবো, যদি বড় সংখ্যা আসে, বড় সংখ্যাগুলো প্র্যাকটিস করবো একটু পরে। তো আমরা এইভাবে ভাঙবো, 2 দিয়ে করলে 28 2 56, 2 দিয়ে করলে। ওকে, আমরা তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 7, এইভাবে করলাম। এখন এই কটা সংখ্যা নিয়ে আমরা একটু চিন্তা করলে হয়ে যাবে। এই সংখ্যাটা কটা গুণ করব, করে আমরা 15 মিলাবো। এই যে বোঝা যাচ্ছে যেটা বললাম। এখন কেউ যদি এটা বলে যে এখানে 4 নিলাম, 2 দুগুণ 4 আর 14, 4 14 56, এটা দিয়ে কখনো 15 মিলা যাবে না। গুণ করলে 15 মিলবে, কিন্তু 56 মিলবে, কখনো 15 মিলা যাবে না। ওকে, এই হলো কাহিনি। তাই এটাকে একটু চিন্তা করতে হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8, তাহলে 8 আর 7, 8 আর 7, 8 আর 7 গুণ করলে 56, 27 56, এবং দুটো যদি বিয়োগ করে দেয়, এখানে যদি বিয়োগ থাকে দুটো বিয়োগ করে দিলে 15 মিলবে। তাহলে পি স্কোয়ার যে কোনো একটা আগে নিতে পারি। 8p আছে, কিন্তু 8p নিব, যে 8p মাইনাস হচ্ছে 7p, কারণ দুইটাই বিয়োগ করলেই আমার তবেই আমার কী মিলবে 15 মিলবে। 8p মাইনাস 7p করলেই -15p হবে, আর +56 থাকবে। তাহলে আগের মতো পি কমন নিলে একটা পি থাকবে, মাইনাস এখানে 8 থাকবে, একটা পি ফিনিশ হয়ে যাবে। মাইনাস চিহ্ন সবাই মাইনাস, এই মাইনাস যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসবে। সংখ্যাটা কমন নেবে, শুধু সংখ্যা, কারণ দুইটাতে পি নেই, পি কমন যাবে না। ঠিক আছে, চোখ বন্ধ করে এটা দেখার দরকার নেই, এই লাইনটা লিখে দেবে যে পি মাইনাস হচ্ছে 8, কারণ 7p-কে 7 দ্বারা ভাগ দিলে একটা পি থাকবে। আবার এই মাইনাস প্লাসে মাইনাস 56-কে 7 দ্বারা ভাগ দিলে 8, মানে এইটা আর এখানে সেম বসে যাবে, পি মাইনাস 8 পি মাইনাস 7। ঠিক আছে, ওকে। আমরা একটা জিনিস দেখি, 11 নম্বর একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা দেখি। a স্কোয়ার প্লাস 6a প্লাস 80। তবে একটা কথা কি, এই ম্যাথগুলো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, অর্থাৎ এই যে এইখানে এই এক্স স্কোয়ারের সাথে কোনো ধ্রুবক আপাতত রাখবো না। ঠিক আছে, ধ্রুবক রেখেও ম্যাথগুলো করা যাবে, তবে এইখানে একটু ফাঁকা থাকে, এই টাইপের চিন্তা করবো। এই এক্স স্কোয়ারকে যদি ফাঁকা থাকে, তবে এই যে ফাঁকা থাকতেছে পি স্কোয়ার ফাঁকা থাকে, তাহলে ম্যাথগুলো করা খুব সহজ হয়। ঠিক আছে, আর এভাবে অন্যভাবে করা যাবে, তখন এই দুটো গুণ করে আমরা করব, সেটা আলাদা হিসাব। তবে আমরা এখানে যদি কমন যায়, যদি এখানে এই স্কোয়ার সাথে ধ্রুবক থাকে বা এক্স স্কোয়ার সাথে ধ্রুবক থাকে, তো আমি দেখবো যে এই সবগুলো থেকে কমন যায় এরকম কেউ আছে কি না। ঠিক আছে, আমরা কমন দিতে পারি সবগুলো থেকে। আর পরবর্তীতে আমরা দেখবো যে এই দুটো গুণ করে আমরা ম্যাথ করব। তবে দেখা যায় এখানে এ স্কোয়ারের সাথে আমাদের ধ্রুবক আছে, আমরা এই ধ্রুবক মুক্ত করলে একটু সহজ হবে। তাহলে সবগুলোকে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ দিতে পারি, কারণ এখানে 2 আছে, এটা জোর, এটা 80, সবগুলো জোর 2 দ্বারা ভাগ দেয়, কমন যায়, কমন ভাগ 2 দ্বারা ভাগ দিলাম। তাহলে এখানে এ স্কোয়ার থাকলো, এখানে ভাগ মানে 3 থাকলো, এখানে থাকলো 40 2 80। তার মানে আমরা এই 2-এর কথা এখন ভুলে যাই। ঠিক আছে, 2-এর কথা ভুলে গিয়ে 2 তো গুণ অবস্থা আছে, আমরা এখন এই জায়গাটার মিডল টার্ম করতে হবে, এই পুরোটা মিডল টার্ম করলে কাজ শেষ। তাহলে আমরা লিখলাম যে এ স্কোয়ার লিখলাম, তাহলে 40-কে আমরা ওই ভাঙিয়ে নিব, 20 10 5। এখন যোগ বিয়োগ করে আমরা 3 মিলে দেবো, এই কটা সংখ্যা আমরা গুণ করে 40 মিলাবো, যোগ বিয়োগ করে 3 মিলাতে হবে।
ঠিক আছে। তবে আমরা এখন দেখি যা করতে হবে এই সবগুলো সংখ্যা নিয়ে কাজ করতে হবে সবসময়। যদি কেউ এরকম বলে যে 5 × 2 = 10, 10 × 10, সরি 5 × 2 = 10 আর 10 × 4, 4 × 10 = 40 হবে, কিন্তু 4 আর 10 কখনো হিসাব করলে 3 মিলবে না, যোগ বিয়োগ করলে এটা, তার মানে এটা হবে না। আর কেউ যদি এটা করে যে এই যে 3টা 3 গুণ করলাম 8 হইলো, আর থাকলো 5, 5 কত 40, 5 40, 8 থেকে 5 বাদ দিলে আমার কিন্তু 3 থাকতেছে, তার মানে আমরা এইটা নেব। 8 থেকে 5 বাদ দিলে আমার 3 মিলাতে হবে, ঠিক আছে। যোগ বিয়োগ করে 3, সেটা বাদ দিয়েই যোগ করি বিয়োগ করি যাই করি, 5 40। তাহলে আমার যদি +8 থেকে যদি -5 বিয়োগ করি তবে আমার 3 মিলবে, ঠিক আছে। +8 থেকে -5, এই জায়গাটা আমার স্বাধীনতা আছে, যেখানে যোগ বিয়োগ করে 3 মিলাতে হবে। আর এখানে এই শেষে যা থাকবে -40 -40 বসবে, 2 2 নিলাম, কারণ 2 গুণ অবস্থায় আছে। ওকে, এখন আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ আমি এখান থেকে এই যে কমন সিস্টেম, এখান থেকে কমন নেব, এটা কমন নিব, এ কমন নিলে স্কোয়ার থেকে একটাই থাকবে, আর এখানে শুধু 8 থাকবে। এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসে সংখ্যাটাই বসবে, 5 5 বসবে, কারণ দুটাতে তো এ নাই, তাহলে এই যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা বারবার বসবে। আর এইটা তো এখানে হুবহু হবে, কারণ 5a থেকে 5 দ্বারা ভাগ দিলে একটাই থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, কমনের সময় মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাসে প্লাস, 5 দ্বারা ভাগ দিলে 5 40, এইটাই অটোমেটিক মিলে যাবে। সেকেন্ড বার দিয়ে ক্লোজ করে দেবো, 2 থাকলো। তাহলে দুই পাশে a প্লাস 8 আছে, দুটো কমন, আর a-5 কমন, ঠিক আছে। ওকে, এই দুটো গুণ অবস্থায় আছে, শেষ অ্যান্সার। তার মানে আমরা মিডল টার্মের দেখবো যে এখানে যদি ধ্রুবক থাকে এইটা দ্বারা ভাগ দিব, এটা দ্বারা পুরোটাকে মানে মানে কমন যায় কিনা, কমন যাইলে আমরা এইটা মুক্ত একটা পথ পাবো, তার মানে এটা মিডল টার্ম করবো আমরা। আচ্ছা, উদাহরণের আমরা দু একটা ম্যাথ নেই, মিডল টার্মের উদাহরণের দু একটা ম্যাথ নেই। 29 নম্বর উদাহরণ একটা ম্যাথ আছে, x² 5x + 6। তো এটা বোঝা যাচ্ছে এখানে 6কে ভাঙলে 3 × 2 = 6, 3 আর হচ্ছে 2, 3 × 2 = 6, তাই 3 আর 2 যোগ করলেই 5 হয়, এটা মুখে মুখে বলা যাচ্ছে। তাহলে 3x যে কোনো একটা আগে নিতে পারি, 3x আর 5x যোগ করলে 3x আর 2x যোগ করলে 5x হয়, আর গুণ করলে 6x হয়, 6 6 থাকবে। তাহলে এখান থেকে x কমন নিলে একটা x থাকবে, আর এখানে থাকবে একটা কি 3। ওকে, আবার আমরা সংখ্যাটা শুধু কমন নেব, 2 কমন নেব, x প্লাস 3 × 2 = 6, 3 হবে, মানে এটা মিলে যাবে, বারবার একই সিস্টেম। এখানে যে চিহ্ন সেই চিহ্ন সহ এখানে আমরা চিহ্ন সহ কমনটা নেব, তাহলে x + 3 x + 2। ওকে, এখন এই অঙ্কটা যদি এরকম থাকতো x² + 5x + 6, ওই সেম যদি কি এরকম করতো যে যদি আমরা বলি যে 6কে গুণ 6 আর 1 গুণ করলে তো 6 হয়, তাহলে কি যদি বলে যে 6x + x + 6 নেই, কারণ 6 আর 1 গুণ করলে তো আমাদের 6 হয়, তাহলে 6 1 কি 6, 6x + 6, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, 6x আর x যোগ করলে কিন্তু 7x হবে, কিন্তু গুণ করলে 6x হবে, কিন্তু এটা আবার 7x হবে, এটা কিন্তু এই জন্য হবে না, এটা 3 আর 5 নিতে হবে। এই অঙ্কটা সেম যদি এরকম থাকতো x² - 5x + কি 6, অনেকগুলো থাকতে পারে, এই যে এখন মাইনাস চিহ্ন দিয়ে করলাম, ওই একই 3 × 2 = 6, 3 আর 2 আছে, তাহলে আমাদের দুইটা কি -3 - 2 করতে হবে। তাহলে x² = -3x নিলাম, মাইনাস কি 2x নিলাম, কারণ -3x - 2x হিসাব করলে -5x হয়, আর পিছনে যেটা প্লাস 6ই থাকবে। x কমন নিলে x থাকবে, -3 থাকবে, আবার এই চিহ্ন যেটা থাকবে এখানে এটা বসবে, যে সংখ্যা থাকবে সেখানে বসবে 2, ঠিক আছে। থাকবে হলো একটা x মাইনাস কত 3, কারণ এই হচ্ছে এখানে মাইনাস তো কমন নিলাম, মাইনাস আর মাইনাস কমন তো নিলাম, এই 2x আর 6 থেকে আমরা এখানে 2 কমন নিলাম,
কারণ সংখ্যাটা কমন যাবে। 2x-কে যদি আমরা x দ্বারা 2 দ্বারা ভাগ দিই একটা x থাকবে, মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, 6-কে 2 দ্বারা ভাগ দিলে 3, আগের মতো সিস্টেম x - 3 x - 2। যোগ বিয়োগ অনেক আকারে থাকতে পারে, খালি আমাদের সিস্টেমটা এক, সিস্টেমটা আমাদের এক হবে। তারপরে আমরা 5.3-এর কোনো ম্যাথ দেখতেছি না। তারপর আমরা আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করি পরবর্তী লসাগু গসাগু অধ্যায়ের জন্য, ঠিক আছে? ওকে, আমরা আরও কিছু প্র্যাকটিস করি। x² - 2x মাইনাস হচ্ছে 35, এবার 3টাতে মাইনাস। 35কে আমরা এবার ভাঙিয়ে নেব, ঠিক আছে? 35কে যায় 5 × 7 35-এ যায়, আজ যায় না, ঠিক আছে? 5 × 7 35, তার মানে বোঝা যাচ্ছে 35কে ভাঙলে আমরা 5 আর 7 পাই, তাইলে বোঝা যাচ্ছে -2x মিলাতে হবে না? ওকে, -2x। এখন কি যদি বলে যে 7 থেকে 5 বাদ দিলে তখন কিন্তু +2 হবে, যদি +2 থাকলো তাহলে আমরা 7 থেকে 5 বিয়োগ করতাম। এখন করতে হবে কি, করতে হবে এরকম যে -7 আর +5 করতে হবে, তাইলে কিন্তু একটা -2 থাকবে, কারণ -7 বড়, এই জন্য -7-এর সামনে মাইনাস দিতে হবে। এই অঙ্কটা যদি প্লাস থাকতো, আবারও বি কেয়ারফুল, প্লাস থাকতো +2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে +2 থাকতো, যেহেতু মাইনাস আছে তাই আমরা বড়ের সামনে মাইনাস দিতে হবে, -7 + 5 দিতে হবে, তাইলেই তো -2 হবে। এই জন্য আমরা করবো x² - 7x + 5x - 35। এই যে -7x আর +5x হিসাব করলে তবেই -2x হবে, কারণ আমার মাইনাস বানাইতে হবে। আর যদি +2x থাকতো তখন আমি 7 থেকে 2 বাদ দিতাম। এই জায়গাটা একটু কি বি কেয়ারফুল করতে হবে, হিসাব নিকেশ করে এটা নিতে হবে। আগের মতো x কমন নিলে এখানে একটা x থাকবে, এখানে শুধু 7 থাকবে, এখানে যে চিহ্ন থাকবে তাই বসবে, 5 আছে 5 বসবে, এই পর্যন্ত কাজ একই। 5x-কে 5 দ্বারা ভাগ করলে এখানে একটা x থাকবে, প্লাস মাইনাসে আবার মাইনাস বসলো, 5 × 7 35, x - 5 x + 5, ঠিক আছে? হিসাব বরাবর একই। তারপর হলো আরও কয়টা ম্যাথ প্র্যাকটিস করি, আমরা করতে থাকি। x² + 6x - 16। 16 তো অনেক এমনিতে চিন্তা করা যায়, 8 × 2 কত হয়? 16 হয়, 4 × 4 কত হয়? 16 হয়, ঠিক আছে? এই তো 8 × 2 অথবা 16 × 16 হয়, 16 আর 1 হিসাব করলে 16 হয়, কিন্তু 16 আর 1 দিয়ে কখনো 6 মিলা সম্ভব? 6 মিলা সম্ভব না। 4 × 4 = 16, 4 × 4 = 16 হয়, গুণ করলে 16 হবে, কিন্তু 4 × 4 দিয়ে কখনো 6 মিলা সম্ভব না। এই যে 8 × 2 = 16, 8 × 2 = 16, এটা দিয়ে 16 হবে, কিন্তু 6 মিলা সম্ভব, কারণ 8 থেকে 2 বাদ দিলে আমাদের কী হবে? 6 হবে, কাজ শেষ। তাহলে আমরা সংখ্যা পেলে আমাদের 16কে ভেঙে সংখ্যা পেলে আমরা 8 আর 2, তাহলে আমাদের +6x মিলা লাগবে না, তাহলে x² ঠিক থাকবে। তাহলে 8x থেকে যদি আমি 2x বাদ দিই তবে আমার +6 থাকে, আর -16 - 16 নামবে, পিছনটা সামনটা ঠিকই নামবে। x কমন নিলে আগের মতো একটা x থাকতেছে, +8, এটা আগের মতোই, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, সংখ্যাটা কমন নিব, বসে দিলাম। 2 দ্বারা 2x ভাগ দিলে 2 2 কাটা থাকলো একটা x, মাইনাসে মাইনাসে প্লাস বসবে, মাইনাস কমন এখানে মাইনাসটা গুণ হয়, 8 × 2 = 16, মানে 16কে 2 দিয়ে ভাগ দিলে 8 হয়। x + 8 x - 2, এইখানে যে চিহ্ন এইখানে সেই চিহ্ন বসে, এখানে দুটাতে x না দিকে এখানে সংখ্যা, যেই সংখ্যা থাকবে ওই সংখ্যাটা খুব কমন দিবে, কমন দেওয়ার পর এই দুটা সেম মিলে যাবে, এই দুটা সব সময় মিলবে মিডল টার্মের, আর মাঝে গুণ আকারে থাকবে, ঠিক আছে? ওকে, আমরা মিডল টার্মের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস x² + x মাইনাস হচ্ছে, ওইটা ইম্পর্টেন্ট বেশি না। আচ্ছা দেখি -20, এইটা দুটা ম্যাথ করে আমরা কাজ শেষ করবো আজকে। আচ্ছা,
এই যে মাইনাস এক্স বুঝাচ্ছে না, প্লাস এক্স। তাহলে 20কে আমরা ভাঙলে পাই 10 দুগুণ হচ্ছে 20, 4 5 20 20, ঠিক আছে। 20 এককে 20ও পাই, কিন্তু এখানে 10 আর 2 হিসাব নিকেশ করে কখনো একটা এক্স মিলা সম্ভব নয়। এক্সকে আমরা মনে মনে এই শুধু এই এক্স থাকলে মনে মনে এটাকে 1 ধরবো, 1 ধরে চিন্তা করবো, 1 মিলিতে হবে। তাইলে এই 5 এবং 4 গুণ করলে 20 হয়, এবং 5 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কিন্তু 1 হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স 20, এটা ছিল ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা আমরা এই প্লাস এক্স আর মাইনাস এক্স যাই থাকুক, যখন প্লাস আর মাইনাস এক্স থাকবে তখন আমরা 1 নিয়ে চিন্তা করবো, 1, এটাকে 1 ধরবো। তাহলে যে 4 5 20, 4 20-এর 5 এবং 4-এর গুণফল হচ্ছে 20 হয়। তাহলে 5 থেকে 4 বাদ দিলে তবে আমার কি 1 হবে, প্লাস 1 হবে। এই প্লাস 1 তো একটা এক্স, তাহলে কেমনে করবো, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস কি 4x সমান 20। এই যে 4x থেকে মাইনাস 5x থেকে মাইনাস 4x বিয়োগ করলে তবেই প্লাস এক্স হয়। এই যে হয়ে গেল কাজ, আগের মতোই সেম এক্স কমন নিলে এক্স প্লাস 5, এখানে মাইনাস মাইনাস কমন নিলেও 4 কমন নিব, থাকবে এক্স প্লাস কি 5, ঠিক আছে। এই মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20, সেম এটা মিলে যাবে, বারবার একই জিনিস, সেম। ওকে, এই সেম ম্যাথটা যদি আমাদের এখানে আমরা করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 20। তো এখন আমাদের আগের মতোই যে এখানে দেখতে হবে আমাদের -1 মিলাতে হবে। এই যে এক্স মানে শুধু একটা এক্স থাকলে আমরা চিন্তা করবো 1 দিয়ে, তারপরে -1 মিলাতে হবে। কী মিলাতে হবে, -1। তাহলে 4 5 কত 20, 4 5 20, তাহলে -1 মিলাতে হবে। তার মানে কি -5 থেকে যদি +4 হয়, -5 থেকে +4 এটা করলে তবে তো হিসাব নিকাশ করলে -1 হবে। তারপর আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x প্লাস কত 20, কারণ মাইনাস মিলাতে গেলে যেই সংখ্যাটা, একটার সংখ্যা 5 আছে, একটা সংখ্যা আছে 4, 4 5 20, গুণ করলে 20 হয়। আর যখন মাইনাস মিলাবো তখন -5 আর +4 করতে হবে, কারণ -5 +4 করলে বড়টার সামনে মাইনাস আছে, তার -1 হবে। এই হলো কাহিনি, এই হলো কাহিনি। তাহলে এক্স নিলাম, এক্স দ্বারা ভাগ দিলে আমার এক্স হবে মাইনাস, এই মাইনাস বসবে, 5xকে এক্স দ্বারা ভাগ দিলে শুধু 5 বসবে, প্লাস প্লাস বসবে 4 বসবে, এক্স প্লাস কত হবে 4 5 20। এখানে ম্যাথটা আমরা এইখানে মাইনাস চিহ্ন দেব, ঠিক আছে। এইখানে মাইনাস চিহ্ন দিলে আমাদের এইখানেও মাইনাস চিহ্ন বসবে। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো যে এইখানে +4 কমন নিলাম, তাহলে 4xকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স থাকবে, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, মাইনাস কত হবে 5, -5, তবে আমাদের হবে এক্স -5 এক্স প্লাস 4, একই সিস্টেম, ঠিক আছে। অঙ্কটা এইটা ছিল, সবগুলো মাইনাস। তাহলে আমাদের মাঝেরটা হলো মিলামিলি, আমাদের খেলা মাঝেরটা। ওকে, আমরা আরও দু একটা ম্যাথ দেখি, ম্যাথ প্র্যাকটিস করি। লসাগু গসাগু অধ্যায়ের লসাগু গসাগু অধ্যায়ের লসাগু গসাগু অধ্যায় এই ম্যাথটা আছে, এক্স স্কোয়ার 10x প্লাস 21। ওকে, এটা বোঝা যাচ্ছে এই যে 21 কেমনে মিলবে, 21 মিলবে কেমন, 3 7 21, 3 আর কত 7, কারণ 3 আর 7 যোগ করলে কত হবে 21 হবে। তার মানে একটা কী হবে 3x, একটা কত হবে 7x, বা 7x আগে নিতে পারে, 3xটা কি পরে নিতে, কোনো সমস্যা নাই, আগে পিছিয়ে নিতে হবে। তাহলে এটা আমাদের হয়ে যাবে। তারপরে এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, এই সবগুলো ম্যাথ লাগবে আমাদের। এ স্কোয়ার a-2, অর্থাৎ লসাগু গসাগু অধ্যায়ের 4.5.4 হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথের, এটা লাস্ট একটা ম্যাথ।
এই ম্যাথটা আমরা কীভাবে করবো? অর্থাৎ আমাদের টুকে গুণ করে 2 হইতে হবে, যোগ বিয়োগ করে 1 মিলে দেবে, মানে এই যে মাইনাস এ মানে আমরা এটাকে 1 -1 মিলাবো না। আচ্ছা, কেউ যদি এরকম করে যে 2 আর 2কে গুণ করলে তো 2 আর 1 একই পাবে, মানে 2-এর গুণফল দুটো সংখ্যা তৈরি করতে হবে, 2 আর 1 গুণ করলে 2 হবে, আর হচ্ছে না, মানে এই 2কে ভেঙে আমরা দুটো সংখ্যা বানাবো, সেটা 2 আর 1ই হবে। আর এইটাকে আমরা মাইনাস এ বলতে -1 মিলাবো, ওটা আমরা আগে বুঝলাম যে -2 থেকে +1 এই দুটা করলেই তো আমাদের -1 হবে, এখানে হিসাব নিকাশ করলে -1 হবে, শেষ। তার মানে a স্কোয়ার -2a দিব প্লাস a দিব -2 দিব, কারণ a স্কোয়ার ঠিক থাকবে, -2 সব ঠিক থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হইলো, কারণ -2a থেকে যদি প্লাস a করি তবেই যোগ বিয়োগ করলে -a হবে, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের দুটাতেই আছে এ কমন যাবে, তাহলে এ স্কোয়ার থেকে এ দিয়ে ভাগ দেবে, আগের মতো একটা এ 2a এ ভিন্ন সাথে -2 থাকবে, প্লাস এখন এইখানেও আমাদের এ আছে, এইখানে 2 আসছে, দুটো ভিন্ন ভিন্ন জিনিস, কেউ কমন যায় না, তাহলে আমরা একটা 1 নেব, কী নেব 1 কমন নিলে ওইটা থাকবে a -2, কারণ আমাদের a -2 মিলাতে হবে, আর ভিন্ন ভিন্ন সংখ্যা কেউ কমন যায় না, কারণ এখানে এ আবার এখানে এ নাই, এখানে 2 আছে, এখানে 2 নেই, তাহলে এই জন্য 1 কমন নেব, 1 কমন নিলে আমরা ওইটাই রেখে দিব a -2, তাহলে a -2 আর a প্লাস কী হবে 1, a -2 a প্লাস 1, এটাও সুন্দর করে ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। তারপর একটা ম্যাথ আছে, আমরা দেখি x স্কোয়ার প্লাস 7x প্লাস কত 12, এটা বোঝা যাচ্ছে যে গুণ যোগ বিয়োগ করে 7 মিলে দেবে, আর 12কে গুণ করে দুটো সংখ্যা মিলে দেবে, যেটা 3 আর 4 বোঝা যাচ্ছে, 3 আর 4, 3 4 12, 3 4 12, তাহলে 12, এই যে 4 আর 3 যোগ বিয়োগ করে কত হবে 7 হবে, তারপর কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস কত 12, এই যে হয়ে গেল, 4 আর 3 যোগ করলে 7 হবে, 3 4 কত হবে 12 হবে। দেখলে কিছু কিছু ম্যাথ দেখলে আমাদের বোঝা যাবে আসলে যোগ বিয়োগ করলে কত হয়। ওকে, তারপর একটা ম্যাথ আছে, আর একটা ম্যাথ আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কি 20, তাইলে আমাদের 20, এটাও বোঝা যাচ্ছে 20 আসলে কী কী সংখ্যার গুণফল 20 হয়, 4 5 20, 10 2 20, 20 1 20, ঠিক আছে, 4 5 20, 20 10 2 20, এটা দিয়ে কখনো 9 মিলবে না, কারণ 10 আর 2 কিছুই করলে 9 মিলবে না, 20 আর 1 দিয়ে কখনো 9 মেলা সম্ভব না, মাঝেরটা মেলা সম্ভব, সবাই মাঝেরটা টার্গেট, এই যে 4 আর হলো 5, এই দুইটা যোগ করলে 9 মিলবে, তাহলে এক্স স্কোয়ার কত 4x প্লাস 5x প্লাস কত 20, তারপর আমরা যোগ কমন টমন নিয়ে কাজ করব, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা ছোটো ম্যাথ দেখি, a স্কোয়ার প্লাস 5a প্লাস কি 4, 5a কি প্লাস 4, তাহলে 4কে গুণ 4কে 4 1কে 4 নেওয়া যায়, আর 2 2 কত 4 নেওয়া যায়, তাহলে 4কে ভাঙলে আমরা 4কে ভাঙি আমরা 2 আর 2 পাবো, 4 আর 4 পাবো, আর তো পাবো না, তার মানে 4কে ভাঙি যে আমরা 2 আর 2 পাই, এই 2 আর 2 দিকে কখন কি 5 বানানো সম্ভব, 5 বানানো সম্ভব না, আর 4কে যে ভাঙাইলাম 4 আর 1 দিয়ে ভাঙাইলাম, মানে 4 আর 1 গুণ করলে কিন্তু 4 হয়, কারণ গুণ করলে আমাদের লাস্টে মিলে দেবে, 4 আর 1 গুণ করে 4 হয়, কিন্তু 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হবে, তার মানে আমরা পাবো এ স্কোয়ার সমান কি 4a প্লাস এ প্লাস কি 4, কারণ মাঝেরটাতে এইটা বসবে এইটা বসবে, মাঝেরটাই যে হিসাব হয়ে গেলো, কারণ 4 আর 1 গুণ করলে আমার কি 4 হবে, কিন্তু 4 আর 1 যোগ করলে আমার কি 5 হবে, এই জন্য আমরা 4 আর 4a প্লাস এ নিব, কারণ এটাকে আমরা 1 হিসেবে চিন্তা করবো, কারণ 4a প্লাস এ মানে 5a, কিন্তু 2 2 4 নিলে হবে না, তাহলে তখন 2a প্লাস 2a তখন 4 হবে, কিন্তু 4 নাই, তাহলে এ কমন নিলে এখানে একটা এ থাকবে, এখানে একটা 4 থাকবে, আবার এই যে এখানে 4a
শুধু এ আছে আর এখানে 4 আছে, ঠিক আছে, কেউ কমন যায় না, তাহলে আমরা একটা 1 নিব, এ প্লাস 4কে লিখে দিব, শুধু 1 দ্বারা ভাগ করলে ওইটাই হয়। তাহলে তাহলে এইটা থাকলো আর হলো +1 থাকলো। যদি দুটোর মধ্যে কোনো কমন না থাকে তখন আমরা 1 নিয়ে মিলিয়ে দেবো জিনিসটাকে। তো এই হলো আমাদের মিডল টার্ম। আমরা যতগুলো মিডল টার্ম করলাম, এই মিডল টার্মগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পাশাপাশি আমরা আর দুইটা ছোটো ছোটো মিডল টার্ম মানে একটু দেখবো, যে এগুলো যদি এরকম থাকে যে 3x² - 5x হচ্ছে 12, অর্থাৎ এই যে এখানে যে যত মিডল টার্ম করছি এতক্ষণ এখানে ধ্রুবকটা মুক্ত ছিল, সবগুলো এরকম ছিল যে x² বা a² বা p², এখানে কেউ ছিল না সাথে। যদি এখানে সাথে ধ্রুবক থাকে তখন আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, যে এই এই 3 দ্বারা সবগুলা দিয়ে কমন দেবো, মানে 3 দ্বারা ভাগ দেবো, মানে কমন নেবো, 3 দ্বারা সবগুলোকে কমন নিই, যেটা একটা ম্যাথ করছিলাম 3 দ্বারা সবগুলো কমন নেব, কিন্তু 3 দ্বারায় 5কে ভাগ যায় না, 12কে যায়, তার মানে 3 দ্বারা এটা কমন যাবে না। কমন না গেলে তখন আমরা কি করব? কমন না গেলে আমরা একটা কাজ করব, যে এই 3 আর 12 কিন্তু তখন আমরা গুণ করে দিব, খুব বি কেয়ারফুল, 3 12 তখন 36, তখন এই 36 নিয়ে আমাদের কাজ করতে হবে। ওই আগের মতো এই 36কে নিয়ে আমরা এখন ভাঙবো, 36কে ভাঙে আমরা ওই দুটো সংখ্যা বানাবো, যেটা যোগ বিয়োগ করে -5x হবে। তার মানে আগের চিন্তা করতে হবে, খালি জাস্ট এই 3 12 36, তাহলে 36 হয়ে গেল আমাদের। আমরা ভাঙাই, 8 দ্বারা যোগ করে 36, 9, 3 3 9, অর্থাৎ এই সংখ্যা কটা পাইলাম, এই সংখ্যাটা দিয়ে আমাদের -5x মিলাতে হবে, 5 মিলাতে হবে। তারপর আমরা করি, এটা 4, 2 2 4, 3 3 9, 4 লং কত 36, এই যে হয়ে গেল। কে যদি এটা বলে যে 4 3 4 12, 3 12 কত 36, এটা হবে। কে যদি বলে 8 2 কত 36, এই যে 9 3 3 9 2 18, 18 2 থাকবে, 8 2 36, মানে এগুলো সবগুলো মিলে কিন্তু আমার 36 হয়, কিন্তু আমার দেখতে হবে আমাদের -5 মিলাতে হবে। 18 আর 2 থেকে কখনো -5 মিলা সম্ভব না, 12 আর 3 থেকে 5 মিলা সম্ভব না, এই 9 এর সাইড থেকে 5 মিলা সম্ভব, কারণ -5 মিলাতে হবে। যদি +5 মিলাতে গেতাম তাহলে আমরা কী করতাম, 9 থেকে 4 বিয়োগ দিলে +5 হইতো, আমাদের আছে -4 -5, তারপরে -9x বসাবো আর কি +4x বসাবো, তখন এইটা হিসাব করলে -5x হবে। তার মানে প্রথমটা শিখতে হবে, যা আছে তাই বসাবো, -9x আর কি +4x আর -12, যা আছে তাই বসাবো, খালি এই জায়গাটা বসালাম। এখন এটা এমন করতে হবে যে এখন দুটাতে কমন যায়, এখন এটা চিন্তা করতে হবে, এখন সংখ্যা কমন যায় আবার এক্সও কমন যায় কিনা এটা চিন্তা করতে হবে। এখন এইখানে 3 আছে, এইখানে 9 আছে, কারণ সর্বনিম্ন 3 দ্বারা 9কে ভাগ যাবে, 3 কমন যাবে। এখানে x² আছে, এখানে x আছে, তার মানে x দ্বারা ভাগ যাবে না, x কমন যাবে, শেষ 3x কমন নিলাম। x²কে 3x দ্বারা ভাগ করলে আমাদের শুধু একটা x থাকবে, শুধু একটা x থাকবে, ঠিক আছে। আবার 9xকে যদি আমরা 3x দ্বারা ভাগ দিই, x² 3 3 9, মানে এই মাইনাস তো এই মাইনাস থাকবেই, 3 3 9 -3 হবে। তেমনি এখানে 4x, x নাই, তাহলে x কমন যাবে না, শুধু 4 কমন যাবে, তাহলে 4xকে x দ্বারা ভাগ দিলে একটা x হবে, প্লাস মাইনাস মাইনাস 3 4 12, 12কে 4 দ্বারা ভাগ দিলে 3, x - 3, 3x - 4, 3x - 4, তার মানে যদি এরকম সংখ্যা থাকে ধ্রুবক, যদি কমন না যায়, কমন থাকলে তবে কমন দিয়ে ভাগ দিয়ে দিব, ওই আগের মতো একটা অঙ্ক করছিলাম। আর না গেলে এইটা সহ এটা গুণ দিয়ে আমরা কাজটা করব। এই হলো মিডল টার্মের একটা ব্যাপার, ঠিক আছে। তো একই জিনিস একটা ম্যাথ করি, x² প্লাস 13x প্লাস কত 40, ওকে। এইটা দেখলেই বোঝা যায় 40 কী কী হয়, 4 10 40, 4 10 40, 5 8 40, 4 আর 10 দিয়ে কখনো কিন্তু 13 মিলবে না,
5 আসছে কি 40, এই যে 8 5 কি 13, তার মানে এখানে 8x আর হলো 5x যোগ করলে আমাদের 13 মিলবে, আর গুণ করলে 40 হবে। 8 5 13। তাহলে এই সংখ্যাটা আমরা 40 এগুলো যে পাবো, এগুলো কেমনে পাবো? এই যে আমরা এগুলো এইভাবে চিন্তা করবো, 20 10 5, ঠিক আছে? এবার চিন্তা করবো বারবার, যেখানে 8 8 আর 5 গুণ করলে আমাদের 40 হবে। একটু চিন্তা করতে হবে, তাহলে দুই 3টা 3 গুণ করলে 8, 8 আর 5 গুণ করলে 40, অথবা আমরা 2টা 5 গুণ করলে কত হবে? 5 2 গুণ 10 আর হলো 4 4 10 40, ঠিক আছে? বা এই যে একটা 2 নিলাম, 2 2 গুণ 4 আর 5 20, 20 2 গুণ 40, 40 অনেকভাবে মেলা যায়, কিন্তু আমার দেখতে হবে যোগ বিয়োগ করে আমাদের মাঝেরটা মিলে কিনা। তো আমি কিছু ম্যাথ দিই, এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে +10, এখানে -10, মানে প্লাস মাইনাস একটু খালি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, আর কিছু না। তো এই সাইডটাই থাকতে পারে যে সবগুলো প্লাস, একটা প্লাস একটা মাইনাস, দুইটাই মাইনাস, এখানে প্রথমে প্লাস পরে মাইনাস, এই সাইডটাই থাকতে পারে, আর বেশি কিছু নাই। 9 নম্বর আমাদের x² মাইনাস হচ্ছে 20x প্লাস হচ্ছে কি 64, ঠিক আছে? 10 নম্বর 3x² মাইনাস 13x প্লাস কত 4। আপাতত এই ম্যাথগুলো থাকুক, আরও কিছু কিছু বড় বড় ম্যাথ দেওয়া যায়, তবে 7-এর জন্য এই এতটুকু ম্যাথই যথেষ্ট। আবার উপরে মিডল টার্ম মানে শেষের যে সংখ্যাটা আছে এটাকে ভেঙে দুটো অংশ তৈরি করবো, এটাকে দুটো অংশ তৈরি করবো। যেন 36 কি 18 আর 2 করা যায়, 6 6 কি 36, ঠিক আছে? এগুলো কীভাবে করবো? ওই যে লসাগু পদ্ধতি করবো। এই দুইটা সংখ্যা যে বের করি, এটা গুণ করে তো আমাদের 36 হবেই মাস্ট, কিন্তু এই দুইটা সংখ্যা বের করে এমনভাবে কাজ করবো যে যোগ বিয়োগ করে আমার 13 মিলা যায় কিনা, ঠিক আছে? যে 18 2 36, 6 6 6 6 হিসাব করলে কখনো 13 মিলবে না, 12 মিলবে। 18 থেকে 2 করলে কখনো কি 36 কি হবে না। তার মানে কি লাস্টের সংখ্যা দুটো আমরা এমন ভাঙবো যেটা যোগ বিয়োগ করে আমরা দেখি 13 মিলাতে হবে। তখন আমরা পাবো কীভাবে? এগুলো চিন্তা করবো যে আমাদের যে ভেঙে নেব, যে 18, তারপর 9, 3 3 9। তাহলে এখন যদি এখন এই যে 2 2 গুণই পছন্দ, 2 2 গুণ 4, এই 3 3 9, তাহলে 4 লং কত? 4 আর 9 গুণ করলে কত হবে? এটা গুণ করলেও কি 36 হবে। আবার একটা 2 রাখলাম, তাই 2 2 গুণ 3 গুণ 6, ঠিক আছে? 3 6 18, তাহলে 2 আর হলো 18 গুণ করলেও কী হবে? 36 হবে। কোন সংখ্যা দুটা এখন নিলে আমাদের 13 হবে? যে 9 আর 4 নিলে কিন্তু 13 হবে, 9 10 11 12 13, কিন্তু 6 6 36 নিলে 13 হবে না। তার মানে আমাদের একটু চিন্তা করতে হবে যে কোন সংখ্যা দুটো নিলে হবে, সেটা এই পদ্ধতি চাইতে হবে।